হ্যালো, আজকে আমি এর আগে সজনার পাতা গুঁড়ো করে সংরক্ষণের ইটা দেখিয়েছিলাম, কিন্তু আজকে দেখাবো আমি সজনা দিয়ে পাতা দিয়ে পরোটা করা। তো সজনার উপকারিতা তো আমি বলেছি আগে, তবুও আমি আজকে বলবো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে, সি আছে, আয়রন আছে, আর প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, মানে ভিটামিনের খাজানা বলতে হবে এটাকে। তো আমি কিভাবে এটা পরোটা বানাবো সেটা দেখাচ্ছি। আমি যদি এক পাতা নিই তাহলে আমি 1.5 কাপ আটা দেবো। তো আমি মেপে নেব। পাতাটা 2 কাপ হবে, এটা 2 কাপ। 2 কাপ পাতা আমি এটা সেদ্ধ করব জলে, একটু ভাপিয়ে নিব এটাকে। কাঁচা পাতা হয়তো একটু অসুবিধা হবে, অনেকেরই হজম করতে একটু অসুবিধা হয়, তো আমি এটা করে নিব। তো আমি চলুন এটা সেদ্ধ করতে দিই, ভাপাতে দিই পাতাটা। পাতাটাকে ভাপে সিদ্ধ করব, এইভাবে এটা ভাপে সিদ্ধ করে নেব। এই যে এইভাবে ভাপে দিয়ে এটা একটু হাত দিয়ে মেখে আটার সাথে মেখে নেব। তিন কাপ আটা নিলাম, এতে জোয়ান, এই লবণ, লঙ্কা কেটে রেখেছি, আর এই পেঁয়াজ, আর এই পাতাটা দিয়ে পুরো মাখবো। যেমন টেস্টি হবে তেমন শরীরের জন্যও ভালো হবে। এটা ব্যথা বেদনা, শরীরের ব্যথা বেদনাও নষ্ট করে সজনা খেলে। সজনার পাতা ব্যথা উপশম করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খেতে পারেন, সবাই খেতে পারেন, মাঝে মধ্যে খাওয়া ভালো। পুরোটা মেখে নেব ভালো করে। এবার বেলে নেব। এইভাবে সবগুলো বেলে নিব। বেলে নিয়েছি, এবার ভেজে নিব। আমি পেঁয়াজ দিয়েছি, যদি পেঁয়াজ কেউ না খায় তাহলে পেঁয়াজ দেবেন না। তো আমার পেঁয়াজ ছাড়া হয় না, পেঁয়াজ না দিলে ভালো লাগে না, তাই আমি পেঁয়াজ দিলাম। এবার একটা একটা করে ভেজে নেব।
সজনার পাতাটা ভাপে সেদ্ধ করে একটু হাতে মেখে নিতে হবে। আমি ওটা বলতে ভুলে গেছিলাম, তো আপনারা একটু মেখে নেবেন, তাহলে পাতাগুলো ভেঙে ভেঙে যাবে, তাহলে আটার সাথে মিশিয়ে যাবে ভালো করে। এটা আপনি যাতে ইচ্ছে তাতে দিয়ে খেতে পারেন। আমরা তো এমনি অনেক সময় এমনি খেয়ে নিয়ে হয়তো ভাজা টাজা থাকলে খাই, কিন্তু আজকে একটু দই দিয়ে খাবো, যেহেতু গরম সে একটু দই নেব, টক দই। টক দিয়ে শুধু একটু লবণ দেব, ব্যাস। হয়ে গেল আমার একটা।